এটা আমাদের 20 নম্বর ওয়ার্ডে, এখানে কাবানতলায়, যেখানে হনুমানজি এখানে মন্দির হয়েছে, সেই মন্দিরের সমস্ত সদস্যরা আজকে উপস্থিত থেকে এই তীব্র দাবদাহ, যে গরমের দাবদাহ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, যাতে সামান্যতম আমরা মানে সহযোগিতা করতে পারি তাদের, সেই জন্য ঠান্ডা পানীয় জল এবং বাতাসা দিয়ে তাদের দেওয়া হচ্ছে, পরিষেবা দেওয়া হচ্ছে। এখানে সকল সদস্যরা হাজির আছে এবং শুধু ধর্ম নয়, আমরা সামাজিক সমস্ত কাজকর্মী, যাতে মানুষের সঙ্গে মানুষকে ভালোবাসা হচ্ছে আমাদের পরম ধর্ম, সেই ধর্মকে সামনে রেখে আমরা আগামী দিনে এগিয়ে যাব, এই আমাদের উদ্দেশ্য। এখানে সকল সদস্য আছে, আমাদের জয়দেব মুখার্জি আছে সেক্রেটারি, শ্যামদা আছে সভাপতি, এবং বরিষ্ঠ যারা আছেন, মদন রাউত আছে, রাজেন্দ্র দে আছে, এছাড়া আমাদের পুরোহিত আছেন এখানকার, এবং আরও অনেক সদস্য এখানে এসেছেন। এবং আমরা সকাল থেকেই এইরকম পানীয় জল, ঠান্ডা পানীয় জল এবং বাতাসা বিলি করছি মানুষের মধ্যে। আমরা এখানে 2000 মানুষের জন্য জলের মানে শরবত আমরা দেবো, এবং আমরা এই আপদহ এর আগের বছরও আমরা এমনি ঠিক জলদান অনুষ্ঠান করেছিলাম। এবারও আমরা দেখলাম এত গরম, মানুষের প্রচলিত মানুষের খুব কষ্ট, তো আমরা একটা মানুষের পাশে একটুখানিকে আনন্দ দেওয়ার জন্য যে আমরা এটা জল তুলে দেবো, যে শরবত বাবার দরবার থেকে, বাবা বজরংবলী দরবার হনুমানজি মন্দির, এটা আমাদের অতি প্রাচীন এখানকার মন্দির। এই মন্দিরে আমরা এই জল তুলে দিচ্ছি সাধারণ মানুষে। এবং আমরা গতকাল আমাদের পায়েলগাঁয়ে যারা আমাদের পর্যটক গিয়েছিল, তার মধ্যে আমাদের বাংলারও ভাই আছে, তার সঙ্গে আমাদের এক সেনা জওয়ান শেখ ঝন্টু, তার জন্যও আমরা এইখানে নীরবতা পালন, মোমবাতি প্রদান, আমাদের সদস্যরা, আমাদের এলাকার মানুষেরা, মহিলারা সকলে একত্রিত হয়ে আমাদের এখানে সেটা পালন করেছি। এবং আমাদের মিন্টু শেখ ঝন্টু নদিয়ার, তার জন্য আমরা এখানে একই সঙ্গে আমরা নীরবতা পালন, এই জওয়ান এবং যে বর্বরচিত আক্রমণ এবং পর্যটকদের খুন করা হয়েছে তার বিরুদ্ধে আমরা দীর্ঘকাল প্রতিবাদ জানিয়েছি এবং আমরা করেছি। আমরা চাই উপযুক্ত এখানে তদন্ত হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক। এবং এই কমিটি যারা সদস্যরা আছে তারা আমাদের মন্দিরেরও স্বেচ্ছাসেবক, সব কাজে মায়ের সঙ্গে থাকেন, মায়ের সব পুজোতে বা এখানে কমিটির লোকেরা সবাই থাকে। আর এই যে একটা মহৎ কাজ, এটা আজকে এই গরমের দিনে এই তীব্র দাবদাহের মাঝখানে মানুষকে একটু শরবত খাওয়ানো, একটু বাতাসা খাওয়ানো, মানুষকে শীতল করা, এটা খুব পুণ্যের কাজ। এবং হনুমানজির কৃপায় এরা অনেক ভালো কাজ করছে, আরো ভালো কাজ হবে, আমরা সবাই সাথে আছি। আর এই পথ চলতি মানুষ প্রত্যেকেই দাঁড়িয়ে এই সেবাটা নিচ্ছেন, এবং এটা একটা খুব মহৎ সেবা যারা করছেন বজরংবলীর কৃপায়, যারা করছেন তাদেরও ভালো হবে, আর যাদের জন্য করছেন তাদেরও সবাইকে ভালো হবে। আমরা এই শরবত তুলে দিচ্ছি, আপনারা আস্তে আস্তে সকলের মানুষের হাতে দিন, তুলে দিন। আমাদের সহসভাপতি মদন রাউত এসে, ওনাকে অনুরোধ করছি আপনারা জল তুলে দিন। সব মন্দির, যে মন্দিরে মানুষের সেবার কাজে আমরা সকলে নিয়োজিত আছি, এই বাবা বজরংবলীর সেবার কাজে পানীয় জল শরবত তুলে দেওয়া হচ্ছে। আপনারা আসুন, জল পান করুন এবং হনুমানজি মন্দিরের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বজাতি ধর্মের মানুষের হাতে আমরা জল তুলে দিচ্ছি। আমাদের সভাপতি কিষান মুখার্জি এবং যারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিজের দায়িত্ব কর্তব্য এবং মানুষের হাতে জল তুলে দিন, যে আমাদের সেবায় পরম ধর্ম। সেই কথা আমাদের সেবার কাজে অবতীর্ণ, আমরা মানুষের সেবার কাজে যে বজরংবলী স্থান হনুমানজি মন্দির, আমাদের সেই হনুমানজি মন্দির চলছে আমাদের এই জলদান। এর আগেও আমাদের এই জলদান কর্মসূচি আমরা। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479।
শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে 12 পর্যন্ত আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয়। এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয়। শুধু তাই নয়, বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয়। শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9593100488 এই নম্বরে। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা। যোগাযোগ 7319525110।